নমস্কার বন্ধুগণ, এক বছরে স্টোর করে রাখা মটরশুঁটি দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো নরম পরোটা। প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম খুব ভালো মতন ফুলে যাবে। তার জন্য এক বছর ধরে স্টোর করে রাখা মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপরে এটাকে প্যাকেট থেকে বের করলাম। এরপরে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে দেখো বেশ সুন্দর একদম টাটকা মটরশুঁটি আমি পেয়ে গেছি। এই মটরশুঁটিটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তারপরে কড়াইতে ভালো করে নেড়ে নিতে হবে পুরটা বানানোর জন্য। তো এখন জল ফেলে দিয়ে মটরশুঁটিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। তো তারপর চলে আসছি বিশেষ কিছু মশলা দিয়ে তৈরি করব। তো অবশ্যই ফুল ভিডিওটা তোমরা দেখে নিও, আমি নেক্সট দিনকে আপলোড করে দেবো। তো এই পুরটা আমার নেড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এরকম ঠিক করে এই পুরটাকে নেড়ে নিতে হবে। এবারে গোল গোল করে পাকিয়ে নেব বল বল করে, তাহলে পরে আমার পরোটা বানাতে সুবিধা হবে। তো এখন এইভাবে শক্ত শক্ত হয়েছে কতটা দেখে নিলাম, বেশ সুন্দর হয়ে গেছে। ব্যাস গ্যাস অফ করে দিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এদিকে আমি আটা ময়দা মিক্সড করে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে লিচি কেটে নিয়েছি। সেই একটা লিচিকে আমি খুব ভালো করে এভাবে হাতে প্রেস করে করে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটির শেপ দিতে হবে, একটু পাতলা করে নিতে হবে। তারপরে যে মটরশুঁটির পুরটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে লক করে দিতে হবে। তো লক করার সময় খুব সাবধানে লক করতে হবে, যাতে বেলার সময় মটরশুঁটির পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি লক করে দিলাম। এরপরে হাতে প্রথমে বেশ ভালো করে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে। তারপরে বেলার পালা। এভাবে ফ্ল্যাট করে নেওয়ার পর আমি এটা তেল দিয়ে বেলবো। তেল দিয়ে বেললে বন্ধুরা বেশি ভাজার সময় তেল টানে না, এটা মাথায় রেখে তোমরা যদি তেল দিয়ে বেলো তাহলে কিন্তু খুব ভালো হয়। তেল দিয়ে বেললে কিন্তু ফেটেও যায় না। তো আস্তে আস্তে এইভাবে একবার এদিকে প্রেস করতে হবে, একবার এদিকে প্রেস করে বেশ পাতলা করে আমি পরোটাটা বেলে নিয়েছি। এবারে জাস্ট অল্প তেলে আমি এটাকে ভেজে নেব। তার জন্য তাওয়াটাকে গরম করতেও বসিয়ে দিয়েছি। গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2-4 ফোঁটা তেল। তার উপরে সেই তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এরপরে এই পরোটাটা এর মধ্যে দিয়ে এবার ভেজে নেব উল্টে পাল্টে। গ্যাসের ফ্লেমকে মাঝারি করে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে একদম ফুলকো লুচির মতন ফুলে যাবে। দেখো একবার উল্টে দিলাম, তারপরে আস্তে আস্তে একটু শক্ত হয়ে যাবে। এবার একটুখানি তেলও ছড়িয়ে দেবো। আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এখন আমি আস্তে আস্তে চেপে চেপে দিলাম একটুখানি ভালো করে ভেজে নেওয়ার জন্য। এরপরে আমি চারিদিক দিয়ে যে তেল ছড়িয়ে দেবো আস্তে আস্তে দেখো কতটা ফুলে একদম লুচির মতন হয়ে যাবে। তো অবাক লাগছে না বন্ধুরা পরোটাটাকে কি করে এত ফুলকো ফুলকো লুচির মতন ভেজে নিচ্ছি? তো পরবর্তী স্টেপ দেখার জন্য মেন ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো নেক্সট টাইম আমি মেন ভিডিওটা দিয়ে দেবো, তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।